মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোকে ছেড়ে আসতেই তো যাচ্ছি। জানো তো বাঘ মামা, আমরা এই গাড়ি করে আবার ফিরবো গো, তাই না মেসুমণি? ও মেসুমণি, আমরা কিসে যাবো গো? ট্রেনে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? বলছিলাম কি ট্রেনে কেন যাবো গো? ওই দাদুর বাড়ি তো কাছেই, ট্রেন তো অনেক দূরে যায়। যেমন আমি এলাম, মাসিমণি বলছিল, আর ওই দাদু আর নতুন দিদা তো আসেই এসেছিল। ট্রেনে একটু তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে তো। কি হলো, আবার কি ভাবতে শুরু করলি? ট্রেনে না গিয়ে বাসে বা অন্য গাড়িতে যাওয়া যায় না? কেন, ট্রেনে কি অসুবিধা? তো ট্রেনে যেতে আমার ভয় করবে গো। বাঘ মামাও ভয় পাচ্ছে, দেখো। বাঘ মামাকে বড় মাসি ট্রেন দিকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তো। গাড়িতেই চলো না গো মেসুমণি। তুই গাড়িতে যাবি? হ্যাঁ গো, যাবো যাবো। চল। কোথায়? ওমা, তুই তো বললি গাড়িতে যাবি, ব্যবস্থা করি। সত্যি তুমি আমাকে গাড়িটা নিয়ে যাবে? চলো তাহলে বাড়িতে গিয়ে গাড়িটা নিয়ে আসবে। না না, এতটা পথ আবার বাড়ি গিয়ে কোনো লাভ নেই, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তাহলে গাড়ি পাবে কোথায়? বারে, বাড়ির গাড়ি ছাড়া পৃথিবীতে আর কোনো গাড়ি নেই নাকি? তোকে গাড়ি চড়ালেই তো হলো। হ্যাঁ গো হ্যাঁ, চললেই হলো। চল। ও বাঘ মামা, মেসুমণি আমাদের গাড়িতে করে নিয়ে যাবে। কাল থেকে কালো চশমাটা পরে পড়ে না চোখটা কড়কড় কড়কড় করছে। ভালো করে সূর্যের আলো দেখেনি। কি বাবা চশমা খুলে ফেলেছেন? কি আরাম। না, বাবার চোখ তো পরিষ্কার, তার মানে আমি ঠিক ধরেছিলাম। দুর্গামণি যাতে বাবার মনের কথা পড়তে না পারে, তার জন্যই বাবা চোখ ঢেকে রেখেছিলেন। কি এমন কথা আছে বাবার মনে যা উনি এইভাবে লুকোতে চাইছেন? একটা ইম্পর্টেন্ট ফোন আছে, করে ফেলি, দেখি সব ঠিকঠাক আছে কিনা। ইস, এই সময়টা যদি দুর্গামণি থাকতো, বাবার মনে কি চলছে জানা যেত। হ্যালো, হ্যাঁ আমি নবীন চৌধুরী বলছি। বলছি ওদিকে সব ঠিকঠাক আছে তো? না মানে আজকে তো ভোটে কে কোথায় দাঁড়াচ্ছে তার লিস্টটা বেরোবে। না 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 না, আপনি একদম দুশ্চিন্তা করবেন না, এদিকে সব ঠিক আছে। না না না, চিন্তা কোনো কারণ নেই। দেখুন, আমি যখন একবার আপনাকে কথা দিয়েছি তখন আমি আমার কথা রাখবো। নবীন চৌধুরী কখনো কথার খেলাপ করেনি, করবেও না। আপনিও কিন্তু মনে রাখবেন, কথার খেলাপ যেন আপনারও না হয়। হ্যাঁ, আপনি যদি আমাকে ভোটে জিততে সাহায্য করেন তাহলে আমিও কিন্তু আমার কথা রাখবো। ওকে? কাকে বলছেন বাবা এসব কথা? কি এমন কথা দিয়েছেন? দুর্গামণিটাকে আর যেতে না দিলেই হতো। ও গেল আমাকে সাহায্য করতে, আর এইদিকে ওকে নিয়ে বাবা কোনো ঘোট পাকাচ্ছেন কিনা কে জানে। হে ঠাকুর, দেখো দুর্গামণির যেন কোনো বিপদ না হয়। ওকে দেখো প্রকাশ। শুনুন, একটা গাড়ি লাগবে। কোথায় যাবেন?
দেখেছো বাগমামা মেসমণি কত ভালো, আমায় কত ভালোবাসে। তুমি ভয় পাচ্ছ বলতে গাড়ি ভাড়া করছে, আমার মতন তোমাকেও ভালোবাসো গো, দেখেছো? দেখুন যাবো তো শাহগঞ্জ, ভালো দেখে একটা ড্রাইভার দেবেন। আপনি আমাকে 2 মিনিট দিন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই বসন্ত, কোথায় গেলি রে? হ্যাঁ দাদা বলুন। বলছি গাড়িটা তাড়াতাড়ি বের কর, ছোটবাবু যাবে। আচ্ছা আয় আয় আয়। এক্ষুনি গাড়ি আসবে। দেখেছো বাগমামা আমাদের জন্য কি সুন্দর গাড়ি, দেখেছো? দেখো দেখো দেখো। চলায় আসুন দাদা আসুন। আমাদের ট্রাভেলসের সব থেকে বেস্ট ড্রাইভারকে আপনাকে দিলাম। এই বসন্ত, ভালো করে নিয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দাদা। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। এলো রে এলো রে এলো। এলো তার সাথে এলো ছোট্ট সে বাঘমামা, পুতুল সে তবু যেন জ্যান্ত, পুতুল সে তবু যেন জ্যান্ত। দুর্গামণির কোলে দুর্গা বাহন দোলে, দুর্গামণির কোলে দুর্গা বাহন দোলে, সুখে দুঃখে সাথী অক্লান্ত। কি হলো? মাসিমণি বলেছে না মা হাত না ছাড়তে, তুমি সমানে হাত ছেড়ে নিচ্ছ কেন বলো তো? তুমি এমন করে হাত সরিয়ে নিলে আমার যে মাসিমণির দেওয়া কথা রাখা যাবে না। তোকে ছেড়ে আসতেই তো যাচ্ছি। জানো তো বাগমামা আমরা এই গাড়ি করে আবার ফিরবো গো, তাই না মেসমণি? আমি ফিরবো, তুই না। আমাকে ক্ষমা করে দিস দুঃখামণি। শাহগঞ্জের কোথায় যাবেন ছোটদা? আস্তে কথা বলো, খবরদার ওই জায়গাটার নাম তোমার মুখে আনবে না। অনাথ আশ্রম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।